জিকির করি আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জিদ্দাবাদেশ মাদের কান্দি মোড়ল বাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত পার্শ্ববর্তী এলাকার ঐতিহ্যবাহী জামিয়া মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য মহতামি মহাপরিচালক, অন্যান্য ওস্তাদবৃন্দ, ওলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। এতে কি আপনারা খুশি না দাদা? খুশি হইলে অন্তর থেকে মোহাব্বতের সাথে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। এক সময় এখানে কোরআনের মাহফিল চলতে থাকবে, কিন্তু আপনি আমি কবরবাসী হয়ে থাকবো। কবরে আপনার আমার গোস্ত মাটি হয়ে যাবে, হাড্ডি হয়ে যাবে। তাহলে আপনার আমার শুধু যদি খোঁজ করতে যান তাহলে তো ভালো, হাড্ডি গোস্ত মাংস সব মাটি হয়ে যাবে। তাহলে আর সমস্যা কোথায়? সমস্যা আছে না নাই? যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 40 বছর 50 বছর হায়াত দিয়া এরপরে কি দ্বিতীয়বার উঠাইতে পারবে না? পারবে? নমুনা আছে না নাই? আমের বিচি আটি মাটির সাথে মিল্লা পরিষ্কার হইলা, সেই বিচির থেকে বিশাল বড় আম গাছ, কত বড় ছায়া, কত আম গাছে, কত মানুষে খায়। আবার সেই গাছ দিয়ে কত সুন্দর ফার্নিচার, আবার তার ডালপালাগুলো চুলার লাকড়ি, আবার তার গাছের ফলগুলো মানুষের কত সুন্দর করে খায়, ঠিক কিনা? যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দৃষ্টান্তগুলো, উপমাগুলো দেখায় দিতেছেন, ওই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বিতীয়বার আবার উঠাইবেন, এতে কোনো সন্দেহ। এটা দেখি নাই, বিশ্বাস করার নাম হইল মুসলমানি, ঠিক কিনা? সমাজে সমাজে কত ওয়াজ, কত মাহফিল, মানুষে অন্যায় কাজ করে, করে না করে না? কিন্তু আজকে এই ওয়াজের মাহফিলে জান্নাতের একটা ফুল যদি দেখাইতে পারতাম কি গেলাম, আর জান্নাতের একটা ফল যদি খাওয়াইতে পারতাম, আর
জাহান্নামের একজন ফেরেশতা যদি একটা লাঠি নিয়ে দাঁড়াইতো, তার সুরাতটা যদি দেখাও যাইতো, আর জীবনে ওয়াজ করা লাগতো না, দেখে শিক্ষা হয়ে যাইতো। ঠিক কিনা? পবিত্র কালামে হাকিমের মধ্যে আছে, এজন্য জাহান্নামীদেরকে যখন ধরবে আল্লাহ পাক, তখন জাহান্নামীরা আল্লাহর কাছে আপিল করবে, আবেদন। কোর্টে আসামি আবেদন করে না, আপিল করে না, আল্লাহ আরেকবার একটু পৃথিবীতে পাঠান। সুযোগ ছিল না, বুঝতে পারি নাই, আবার যদি আপনি একটু পৃথিবীতে পাঠানোর সুব্যবস্থা করতেন, আমরা তাহলে অনেক সুন্দর ইবাদত করতাম, অকুন্না নামাল সালিহাত, নেক আমল করতাম। আল্লাহ পাঠান, কিন্তু আর চান্স দেওয়া হবে না। মৃত্যু একবার, জীবিত হওয়া একবার। ঠিক কিনা? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এই যে মসজিদ, এই আমাদের মাঠের পাশে, এটার নাম কি? কার ঘর? স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদ। ঠিক কিনা? এই মসজিদের পাশে বসেছি, আমি পবিত্র কালাম থেকে 2 টুকরা আয়াত তেলাওয়াত করেছি। এই 2 টুকরা আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে বলার জন্য নিয়োগ করেছি। শক্তি দিবে কে? আল্লাহ। বোঝার জন্য শক্তি দিবেন আল্লাহ, শোনার জন্য শক্তি দিবেন আল্লাহ। হেদায়েত তো আল্লাহ পাকের হাতে। ঠিক কিনা? এজন্য আমরা শুরুতেই নিয়োগকে খালেদ করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআনের আয়াতের একটু আলোচনা আমরা যেন শুনে আমল করতে পারি, এবং বলে আলোচনা রেখে আমাদের কর্মের জন্য হেদায়েতের পাথর হয়। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম বানাইছেন নিজের হাতে। ঠিক না? নিজের হাতে বানাইছেন। ফেরেশতারা হাত বানাইছে, নিজের হাতে হাত বানায়া এরপর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আদম নবীর হাত বানাইছি, এই যে এরকম এরকম বানাইছি, আঙ্গুল এরকম বানাইছি, 5টা আঙ্গুল দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, চলে, যেরকম বানাইছো চলে। আবার বলতেছে, আল্লাহ এই যে বনি আদমের একটা পাও তৈরি করেছি আমাদের হাত দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, চলে। এইভাবে একটা একটা কইরা শরীরের প্রত্যেকটা অঙ্গগুলো ফেরেশতারা বানায়া বানায়া এরপর আল্লাহ পাকের কাছে বলতে থাকবে, আল্লাহ গো এই যে তোমার আদম বানাইছি। যখন পুরো শরীর তৈরি করা হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, পুরো বডিটা তোমরা বানাইছো, আমার বনি আদমকে আমার নিজের কুদরতি হাত দিয়া, আমার হাতের ছোঁয়া দিয়া বনি আদমকে আমি একটু বানাইতে চাই। আমার আল্লাহ ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা বনি আদমের চেহারাটা আমি মাওলা পাক রব্বুল আলামিন অতি আদর কইরা আমি বানাইবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বতের সাথে মানুষের চেহারার উপর, আদম নবীর চেহারার উপর নিজের কুদরতি হাতখানা লাগাই দিতে। চিল্লাখন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আল্লাহ পাক আদম নবীর চেহারার উপর হাত লাগাইয়া এইবার আল্লাহ পাক চেহারার নাকটা কুদরতি হাত দিয়ে ধইরা ধইরা এরপর সুন্দর করে বানাইতেছে। আর এই বনি আদমকে আল্লাহ পাক মহাব্বত কইরা চেহারাটা তৈরি করছেন। হাত বানাইছেন ফেরেশতা, পা বানাইছেন ফেরেশতা, শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ফেরেশতারা তৈরি করছে, কিন্তু ওই চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বানাইছে। চোখটা কত সুন্দর করে দিছে, চোখের পাশে কত সুন্দর যেটা ভুরু দিছে, কত সুন্দর মুখের উপর একটা নাক দিছে,
এই রাস্তা যদি আপনার পিছনে থাকতো তাহলে খাবার খাওয়ার সময় আপনি কিন্তু মুখটা যদি সামনে থাকতো, আপনি দেখেন কত সুন্দর খাবারের লোকমাটা মুখের সামনে নেওয়ার সাথে সাথে আপনার নাক এরকম একটা কম্পিউটার, এই খাবারটা কত আছে না তাজা আছে, খাবারের ঘেরানটা সুন্দর না খারাপ হয়ে গেছে, এই কথাটা কিন্তু আপনার নাকে ঘেরান পাওয়ার সাথে সাথে বলে দিতে পারি। কত সুন্দর আমার মালিক মুখের মধ্যে একটা জিহ্বা দিয়ে দিচ্ছেন, এই জিহ্বাটার কত শক্তি, খাবারটা মুখে নেওয়ার সাথে সাথে আপনার জিহ্বাটায় বলে দিতে পারে খাবারটা খাইতে ভালো আছে কিনা, সুস্বাদু আছে কিনা। আপনার হাতে এত শক্তি আছে, আপনার চোখে অনেক শক্তি আছে, অনেক জায়গায় মেধায় অনেক শক্তি আছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বাটার মধ্যে এমন একটা শক্তি দিয়েছে, আপনি যদি সারাদিন এই খাবারটাকে হাত দিয়ে লাগতে থাকেন, হাত দিয়ে যদি লাগতে থাকেন, আপনি কিন্তু এই খাবারের স্বাদ কোনোদিন বুঝবেন না। কারণ স্বাদ বোঝার জন্য আল্লাহ পাক একটা কম্পিউটার বানাই দিয়েছে, তার নাম কি কম্পিউটার। এই কম্পিউটার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের মধ্যে কোন স্বাদ আছে এই স্বাদ আস্বাদন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বাটাকে দিয়ে দিয়েছেন। বন্ধু, জিহ্বার কাজ কান দেওয়া হয় না, কানের কাজ জিহ্বা দেওয়া হয় না, চোখের কাজ জিহ্বা দেওয়া হয় না, নাকের কাজ জিহ্বা দেওয়া হয় না, আবার নাক দিয়া জিহ্বার কাজ হয় না, চোখ দিয়ে জিহ্বার কাজ হয় না, একটা একটার কাজ ভিন্ন ভিন্ন করে আমার মাওলা সৃষ্টি করে দিয়েছেন, ঠিক কিনা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, বলে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি খোদা তুমি কত সুন্দর সুন্দর, তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি এত চমৎকার হয়, তুমি মাওলা কত সুন্দর। আমার মাওলা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, চারিদিকে কুরসির মধ্যে এই পৃথিবীর দাম যদি আমার আল্লাহ পাকের কাছে একটা মাসিক দানার সমান হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর একটা কাফের মুশরিককে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। নামাজ পৃথিবী, এই পৃথিবীর সৌন্দর্য, চাকচিক্য গাছপালা তরুলতা এত সুন্দর যদি হয়, এই পৃথিবীর আনন্দ বিনোদন যদি এত সুন্দর হয়, তাহলে আমার মাওলা যেই জায়গায় সুন্দর করে বাগান সাজাইছে, যার নাম হইল জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, কত সুন্দর সেই জান্নাত। আমার মাওলা শান্তির জন্য আর সুন্দরের জন্য সৃষ্টি করেছেন জান্নাত। আমাদের আসল বাড়ি হইল জান্নাত। কোথায়? আসল বাড়ি কোথায়? চিল্লাবেন কোথায়? যাইবেন কারা কারা? নারা থাকবে জান্নাতে যাইবেন কারা কারা? আল্লাহ পাকের কুদরতি ক্যামেরার মধ্যে হাতগুলো আল্লাহ পাক ফটো করে রাখতেছেন, ছবি করে রাখতেছেন। আকাশের ফেরেশতাদের সামনে এই ছবিগুলো টিভির পর্দার বসুন রয়েছে। থাকবে আজকাল থাকবে না, আমার আব্দুল্লাহ থাকবে না, কবরের মধ্যে শুয়ে থাকবো। আল্লাহ এই ছবিটা দেখে রাখাম, কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহুম্মা আমিন। বন্ধু, আসল বাড়ি কোথায়? জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি। বলেন দিব সূরা বাকারা 59 নম্বর আয়াতের মধ্যে 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইহবিতু মিনহা জামিআ,
আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করার 10,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। বনি আদম সৃষ্টির আগে আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যখন মাটি দিয়া তৈরি করছে, আদমের বড়িটা সৃষ্টি করছে। এই আদমের বড়িটা লম্বা ছিল 60 হাত। কত হাত? 60 হাত লম্বা ছিল। আর তার শরীরের মধ্যে 40 মণ মাটি লেগেছিল। এই বড়িটা আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীতে আরাফার ময়দানে এই শরীরটাকে সৃষ্টি করার পর ফেরেশতা জিবরাইল আমিন আদম নবীর এই শরীরটা লাশটা কাঁধে নিয়া রূহ সারা খাতা একটা বড়ি মাটির খাতা কাঁধে নিয়া জান্নাতের মধ্যে নিয়ে শোয়ায় রাখতে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। পাঠাইবে কোথায়? পৃথিবীর মধ্যে। কিন্তু সৃষ্টি করলো পৃথিবীর মধ্যে, শেষ পর্যন্ত নিয়ে রাখলেন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে রাখার পর আল্লাহ পাক তার শরীরের মধ্যে রূহ দিয়ে দিছে। রূহ দিছে কি দিছে? রূহ দিছে। কিন্তু রূহ দেওয়ার পর বন্ধু একা একা আদম নবীর ভালো লাগে না। জীবন চলার জন্য একলা একলা চলা যায় না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের মধ্যে আছে এই নাটক আল্লাহ পাক কেন সাজাইলেন? ওই গাছ তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, শয়তানও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আদম নবী কেন এখানে ভুলটা করলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তাফসীরের মধ্যে এই কথাটা সুন্দর করে একটা উত্তর দেওয়া হয়েছে। উত্তরটা হইল বনি আদমকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইবে নাপাক জায়গা। এই জায়গায় বনি আদম আল্লাহ থেকে দুনিয়ার মধ্যে যখন থাকবে তখন যেন ভুল হইলে কি করা দরকার এটা যেন বনি আদমের শিক্ষা হয়ে যায়। প্রশিক্ষণ শালা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আদর করে মায়া করে বনি আদমকে সৃষ্টি করেছেন। সেই বনি আদম যেন জাহান্নামের লাঠি হইতে না পারে। ভুল হইলে যেন সঙ্গে সঙ্গে বনি আদম করতে পারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা যেন করতে পারে সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ভুল ধরাই দিয়া এরপর প্রশিক্ষণ দিয়া আল্লাহ পাক বইলা দিয়েছেন ইবিতু মিনহা জামিয়া। জান্নাতে তোমরা এখন থাকার সময় হয় নাই, পৃথিবীর মধ্যে নেমে যাও। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে আল মুরাদু বিহাদিহিল আয়াতিল কারীমাতি আরবাতুন। এই আয়াত দ্বারা চারটা জিনিস উদ্দেশ্য। কয়টা? চারটা জিনিস উদ্দেশ্য। আন আউয়ালু মিনহা আদম। এক নম্বরে উদ্দেশ্য হলো আদম। এক নম্বরে কি? আদম। এক নম্বরে উদ্দেশ্য হলো হযরত আদম। والثاني منها حواء عليه الصلاة والسلام، والثالث منها إبليس، والرابع منها الحيات। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা চারটা জিনিস উদ্দেশ্য। এই চারটা জিনিস আল্লাহ পাক জান্নাত থেকে তৈরি কইরা সৃষ্টি কইরা এরপর জমিনের বুকে পাঠিয়ে দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে উনজিলা আদম ফি হিন্দুস্তান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিন্দুস্তানের জমিনে পাঠানো হয়েছে। ওয়াল হাওয়া ফি আরাফা বাইনা আরাফা সাফা ওয়াল মারওয়া। এক রাতের মধ্যে আছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরবের মক্কার বাইতুল্লাহ শরীফের পাশে সাফা মারওয়া পাহাড়ের মাঝে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। ওয়াল ইবলিস বাঈদাম মিনাল বুসরা মাইলা। আর ইবলিসকে বুসরা নগর থেকে কয়েক মাইল দূরে পাঠাইছে। আর একটা সাপ পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসফাহান শহরের মধ্যে। এই চারটা জিনিস পাঠাই দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। পাঠাইছে কেন? এর হিকমত কি? এর রহস্য কি? রহস্য হইল আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দেখাই দিয়েছে বনি আদম রে, আদম এবং হাওয়া হইল তোমাদের মা বাবা। কি? আদম হাওয়া কি? মা বাবা। আদম হাওয়া তোমাদের মা বাবা। এই আদম তাদের আসল বাড়ি হইল জান্নাতে কোথায়? এইটা দেখাই দেওয়ার
পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছে মানুষ যেন বলতে না পারে মানুষগুলা তোমাদের আসল বাড়ি হইল জান্নাতে। কোথায়? জান্নাতে। দেখেন তো বাবা মা গেছেন বাড়ি, রাইখা গেছেন গাড়ি, আমাদের আদম হওয়া কিন্তু বাড়ি চলে গেছেন জান্নাতের বাড়ি। আদম নবী পৃথিবীর বুকে 950 বছর হায়াত পেয়েছিলেন, তার মধ্যে তেনার বিদায়ের সময় পৃথিবীর মধ্যে 40,000 সন্তান ছিল। কত হাজার? 40,000 সন্তান ছিল। শ্রীলঙ্কার নদী পাহাড়ের উপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে। এই আদম নবী জান্নাতের মধ্যে চলে গেছেন, কিন্তু আমাদের জন্য রাইখা গেছেন গাড়ি। কি রাইখা গেছেন বন্ধু? গাড়ি। বাবা মা গেছেন বাড়ি, রাইখা গেছেন গাড়ি। সেই গাড়িতে আপনারা আমরা জান্নাতের বাড়িতে কারা কারা যেতেছেন না রাইখা ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো ঘরে ঘরে আলো। আপনার বাবা জান্নাতের বাড়ি চলে গেছেন, সেই জান্নাতের বাড়ি যাওয়ার জন্য ছেলে সন্তানদের জন্য কিন্তু একটা গাড়ি রেখে গেছে বন্ধু। আমাদের সেই গাড়ির সাথে কোনো সম্পর্ক নাই, সেই গাড়ির ড্রাইভারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, গাড়ির কন্ট্রাক্টরের সাথে আমার কোনো সম্পর্ক নাই, পকেটের মধ্যে টাকাও নাই। এখন বন্ধু যেই বেটারা যেই ব্যক্তির গাড়ির কন্ট্রাক্টরের সাথে সম্পর্ক থাকে, যেই ব্যক্তির গাড়ির মালিকের সাথে কন্ট্রাক্টরের সাথে সম্পর্ক থাকে, ড্রাইভারের সাথে সম্পর্ক থাকে, ওই ব্যক্তি যদি গাড়িতে যায় তার পকেটে 1000 টাকা থাকলেও ওই ড্রাইভার কিন্তু কন্ট্রাক্টরকে টাকা নিতে দেয় না। ঠিক কিনা? টাকা লাগে না, সম্পর্ক থাকলে টাকা লাগে না। ঠিক কিনা? সম্পর্ক করতে হবে বন্ধু। এই সম্পর্ক আপনি কেমনি করবেন? এখন মাদারীপুর যাইবেন, সকালবেলা প্যাকের হাত গেছেন, ওখান থেকে গাড়িতে উঠবেন। এখন আপনি গাড়িওয়ালাকে দাঁড়া করাইয়া এরপর যদি বলেন গাড়িওয়ালা ভাই তুমি নামো, কারণ কি কয়েকটা চা খাও, আমার পকেটে মাদারীপুর যাওয়ার টাকা নাই, এই জন্য আসো তোমার সাথে একটু সম্পর্ক করি, চা খাওয়াইয়া দেখি কোনো মতে মাদারীপুর যাইতে পারে কিনা। পারবে? ড্রাইভার কন্ট্রাক্টর বলবে দাদা তোর মাথা খারাপ হয়ে গেছে, মনোরঞ্জনের মধ্যে 5 মিনিট বেশি খাইয়েছি, এখন তো আমার মাথা 100 গরম। তানজিমও মাদারীপুর চৌরাস্তায় যদি খাই মতন 9:20 মধ্যে না পৌঁছাবে, তাই তুই যদি কোনো ফাইনালে দিবি, তুই বলতো তো চা খাইতে বেড়া দেখুক, তোর সাথে এরকম এই যে স্টেশনের মধ্যে চা খাওয়ার তো সময় না, তোর সাথে কত দেখা হয়? বিকালবেলা দেখা হয়, সকালবেলা দেখা হয়। তোর যদি ওই সময় বলতি একটা চা খাওয়া যাইতো, তোর সাথে একটা কথা বলা যেত। ঠিক কিনা বন্ধু? সম্পর্ক করার জায়গা ভিন্ন। ঠিক কিনা? সেই জায়গার জন্য আপনি মাদারীপুর যাইবেন। এখন যদি আপনি মাদারীপুর যাওয়ার জন্য প্যাকের হাত দেয়, এরপর শরীয়তপুর যেই গাড়িটা যাইতেছে সেই গাড়িতে উঠে আপনি যদি ওই গাড়ির সিটের মধ্যে উঠা এরপর আপনি যদি জিকির করতে থাকেন আমি মাদারীপুর যাবো মাদারীপুর যাবো এরকম যদি বলতে থাকেন, আপনি বলতে বলতে মুখ দিয়েছে যে ছুটে দেবে, গাড়িতে যাইতেছে শরীয়তপুর। ঠিক কিনা? শরীয়তপুরের গাড়িতে আপনাকে কোনোদিন মাদারীপুর নিতে পারবে না। ঠিক কিনা? গাড়ি চয়েস করেন আগে, গাড়ি ঠিক করেন আগে, কন্ট্রাক্টর ঠিক করেন আগে। ও বন্ধু, ওই যে বাজারের মধ্যে যে সমস্ত তরিতরকারির দোকান দেখা যায়, এই দোকানের মধ্যে কোনো ব্যক্তি কোনো পাগলে বাসের টিকিট কাটতে যাবে কিনা? যেই দোকানের মধ্যে মাছ বাসে সেই দোকানে আপনি যায় যদি বলেন বন্ধুরে একটা বাসের টিকিট দাও, আমি সকালবেলা ঢাকা যাইব, মা চলাই তৈরি বেড়া, তুমি হাত ধরে টিয়ার খাও, গান শুনতাও না, ঢাকা খাইছাও, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। মাছের দোকানে কোনোদিন বাসের টিকিট পাওয়া যায়। ঠিক কিনা? কবি তার ভাষায় নিজের ভাষায় বলতেছে,
सरफन रोजी बकाबाए आरबी लीलाके दुर्मी बतुर की सनात ए तुर्किस्तानेर এই আরবের পথিক তুমি যদি আরব দেশে যাইতে চাও এই তুর্কিস্তানের রাস্তায় যদি তুমি সারা জীবন দৌড়াইতে থাকো কোনদিন তুমি আরব দেশে যাইতে পারবা না ঠিক না তাহলে বাবা গেছে কোথায় জান্নাতে রেখে গেছেন কি গাড়ি আমাদের জান্নাতে যাইতে হবে এখন যদি যাইতে হয় তাহলে যাওয়ার গাড়িতে উঠতে হবে না ভাই ঠিক মতো উঠতে হবে কিনা আবার গাড়িতে লাইন মতো যাইতেছে কিনা হকপন্থী আছে কিনা আলেম ওলামা আছে কিনা আমার পীর সাহেব হুজুর আমার মুর্শিদ আমার সাহেব তিনি যদি হকের উপর থাকেন একদিন এই গাড়ির পিছে পিছে আমি পার হয়ে যেতে পারবো ঠিক কিনা পীর সাহেবের যদি খবর না থাকে তাইলে আমি কেমনে পারো বলেন আপনার নামটা সুন্দর করে যদি আমি উচ্চারণ না করি আপনি কি খুশি হইবেন খুশি হইবেন না দেখতে হবে বাছাই বাছাই করে মধুর কণ্ঠে তারা মাওলা পাকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুন্দর করে নামটা নিলাম আল্লাহ দিকে করলাম ঠিক না আমি এই ওনাকে তাহলে কি আল্লাহর নামটা কি সুন্দর করে বলা হলো আপনার নাম রফিক আমি কি করলাম রফিকটা রফিকটা আমার নাম কি রফিকুল ইসলাম আমি গেলাম কি উক্কা এইটা উক্কা আমি তো আমার কাছে চলে যাওয়া দিলে আমার নাম ধরে এমন তুই খেতাম জানালি একেবারে ছেড়ে দিবি ঠিক কিনা গাড়ি ঠিক আছে কিনা গাড়ির কন্ট্রাক্টর ঠিক আছে কিনা ড্রাইভার ঠিক আছে কিনা জানতে হবে কিনা জানা দরকার আছে না ঠিকঠাক মতন যাই না এরপরে টিকিট কাটতে হবে সেইটা বোঝানোর জন্য আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি আদম নবী জান্নাত থেকে নিয়ে আসছেন 9টা জিনিস সাথে করে কয়টা তার মধ্যে 4টা জিনিস ছিল বেওতা কোদাল হাতুড়ি বেওতা কোদাল হাতুড়ি ছিল আর বাকি অন্যান্য দেবগুরুন গাছের পাতা এরপরে জান্নাতি আশ নামে একটা গাছের লাঠি এরপরে হাজরাত পাথর যে পাথরটা মক্কা বাইতুল্লাহ শরীফের কোণার সাথে লাগানো আছে এরকম 4টা জিনিস নিয়ে আসছেন নিয়ে এসে তিনি সর্বপ্রথম পৃথিবীর বুকে কি কাজ করছেন আপনারা তো সুবিধা মনে হইতেছে যে ব্যবসা কোদাল যখন নিয়ে এসে যা কাম তৈরি করি যাবে ব্যবসা কোদাল নিয়ে খাচ্ছ ভাই ধান খেতে লাগেন কাজ তৈরি করি বাবা যখন ব্যবসা কোদাল লইছে তাই তো আসি পেশার উপরই ঠিক না আসল পেশার উপর আছেন ঠিক আছে কিন্তু ব্যবসা কোদাল নিয়ে এসে ঠিক কিন্তু ব্যবসা কোদাল লয়ে গেছে কোথায় আমরা হয়তো আয় ফেলে গেছে ঠিক না ক্ষেত্র ভাই একেবারে বিন্যা সোভা ঢুকাই দিচ্ছে চাইরা 2.5 মিনিট ক্ষেতের মধ্যে আবার বিন্যা সোভা নাকি হাতে ক্ষেতের মধ্যে দিয়ে কেন হাতে ওই বিষয়ে আমরা পারদর্শী না ওটা আমরা ভালো বুঝবো এই কাজ করতে গেছে তিনি কি করছেন তাফসীরের মধ্যে আসছে 5টা পাহাড়ের পাথর দ্বারা তিনি সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন চিল্লায় বলুন আল্লাহু আকবার 5টা পাহাড়ের পাথর দ্বারা জাবালে লেবনান জাবালে হেরা জাবালে জুদি জাবালে লেবনান এই 4টা-5টা পাহাড়ের পাথর দ্বারা হযরত আদম নবী সর্বপ্রথম ওই বেলচা কোদাল দিয়া তিনি কিন্তু ধান খেতে যান নাই বেলচা কোদাল দিয়া তিনি সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছে এই বাইতুল্লাহ এইটা হইল
জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম গাড়ি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বাড়ি থেকে দুনিয়ার মধ্যে আসছেন। দুনিয়ার মধ্যে আয়েশা তিনি এই দুনিয়ার ছেলে সন্তানরা আদম নবী দুনিয়ার থেকে চলে গেলে তার সন্তানরা কেমনে সেই জান্নাতে যাইবে, জান্নাতে যাওয়ার জন্য গাড়ি তৈরি করেছেন। সর্বপ্রথম তিনি 5টা পাহাড়ের পাথর দ্বারা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। দরবার নির্মাণ হয়েছিল বাইতুল্লাহ। সর্বপ্রথম আখেরের তারা সৃষ্টি করেছিল, তৈরি করেছিল বাইতুল্লাহ। এরপরে হযরত আদম আলাইহিস সালাম তৈরি করেছেন। আদম নবীর সৃষ্টির 10 বছর আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ওই বাইতুল্লাহ নির্মাণ করার পর ফেরেশতারা তওয়াফ করত, আর এরপরে আদম নবী সেই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। এই বাইতুল্লাহ হইল আমাদের জান্নাতে যাওয়ার জন্য গাড়ি বন্ধু। এই গাড়ির টিকিট কাদের হাতে রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাড়ির কন্ট্রাক্টর মালিক হিসেবে পাঠিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গাড়ির ড্রাইভার হিসেবে মালিক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে মালিকত্ব দিয়ে দিয়েছেন। এই নবীর সেই আয়াতটি আমি দ্বিতীয় নম্বর আয়াতটা যেটা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ। মহান আল্লাহ রব্বুল আলামিন ওই গাড়ির কন্ট্রাক্টর আর মালিকানা দিয়ে দিয়েছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টিকিট যদি পাইতে হয় জায়গায় 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে সেই গাড়ির একটা একটা শাখা দিয়ে দিচ্ছেন। আজকে যদি সেই গাড়ির টিকিট কেনার জন্য আমার মদিনায় যাওয়া লাগতো, মদিনা ছাড়া কোথায় টিকিট পাওয়া যায় না, মদিনার মধ্যে ছাড়া কোথাও নামাজ পড়া যায় না, মদিনার মধ্যে ছাড়া এই জান্নাতের গাড়িও পাওয়া যায় না, টিকিটও পাওয়া যায় না। এমন যদি হয়ে যায় তো আমাদের জন্য অনেক বড় কঠিন হয়ে যায়। তো ঠিক কিনা বলুন? ওই কাবা শরীফ নির্মাণ করার পর 10 বার নির্মিত হয়েছে। তার মধ্যে হযরত নূহ নবীর সালামের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল্লাহ শরীফ তিনি নির্মাণ করেছেন। নির্মাণ করার সময় হযরত ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী 2 বাপ বেটা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। নির্মাণ করার সময় বন্ধু যেই পাথরটার উপর দাঁড়ায়া হযরত ইব্রাহিম নবী কাবা শরীফের গাঁথনি দিয়েছিলেন, সেই পাথরটা বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের মতন শক্তি দিয়ে দিয়েছিলেন। আজকে হাদিস সাহেবরা যায় ওই যে বাইতুল্লাহ শরীফের কাবা শরীফের কোনায় হযরত পাথর তার থেকে 2 হাত 2.5 হাত 3 হাত এদিকে আসলে মুলতাজাম মাকামে মুলতাজাম। এরপর বাইতুল্লাহ শরীফের দরজা, এই দরজা বরাবর সামনে থাকা পাহাড়, এই পাহাড়ের দিকে তাকাইলে এরকম এই যে স্টেজ থেকে সামনে খুবই দেখা যায়। এত দূরে গেলেই সে একটা গেলাস দিয়া তবের জায়গার মধ্যে মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কুদরতি পাথরটাকে গেলাস করে আয়না দিয়ে আটকে রাখছে। আজও সেই পাথরের উপর ইব্রাহিম নবীর পায়ের ছাপ পড়ে আছে। 1 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ গর্ত সেই পাথরের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর নির্মাণ করার জন্য হযরত ইব্রাহিম নবী ওই পাথরের উপর দাঁড়ায়া যখন গাঁথনি দিতেন তখন পাথরটা যত উপরে ওঠা দরকার আজকে আল্লাহ পাকের কুদরতে তত উপরে উঠিয়া যেত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হায় রে মুসলমান, এমন করে মুহাব্বতের সাথে আমার আল্লাহর নাম একটু নিতে হবে যাতে শয়তান এই গ্রামের যত মহল্লায় যত জায়গায় করে যত জায়গায় শয়তান উঠতে আছে, এই শয়তানের কাম করে একটু পরে আসেন বয়ান শেষ করে নেই। এখন কোনো লড়াচড়া দিবা না। যত জায়গায় শয়তান উঠতে আছে সমস্ত শয়তান এলাকার থেকে দূর হয়ে যায়। এই জন্য মুহাব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। আপনি মহান মালিকের নাম যত সুন্দর করে নেবেন, মুহাব্বতের সাথে নেবেন, আমার আল্লাহর কুদরতি দিলটা আপনার দিকে তত বেশি দূরে চলে আসবে। ঠিক কিনা বলবেন?
ওই পাথরটা ওইভাবে আদান করত। আদম নবী যেই পাথরটা, আদম নবীর পরে হযরত ইব্রাহিম নবী ওই পাথরের উপর দাঁড়ায় দাঁড়ায় কাবা শরীফ নির্মাণ করেছিলেন। ওই নির্মাণের পর কাবা শরীফ নির্মাণ করার পর কিছু পাথর অতিরিক্ত বাকিয়া ছিল। ওই পাথরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ওই পাথরগুলোকে দুইটা ভাগ কইরা কিছু পাথরের উপর আল্লাহু আর কিছু পাথরের উপর লেখা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন দুইটা পাথরগুলো কাবা শরীফের দরজায় দাঁড়াইয়া যেই পাথরগুলোর গায়ে লেখা আছে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে জিবরাইল আমিন কাবা ঘরের দরজায় দাঁড়াইয়া এই পাথরগুলো পৃথিবীর সব জায়গায় ছিটাইয়া দিছে। ইব্রাহিম নবী বলেন আল্লাহ এইগুলো কি হবে? এই যে পাথরগুলো ছিটাই দিতেছেন, আল্লাহ বলতেছেন আমার খলিল ইব্রাহিম এই পৃথিবীর যত জায়গায় এই বাইতুল্লাহ শরীফের একটা পাথর দেয়া পড়বে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই জায়গায় একটা মসজিদ বানাইয়া দিব। এই মসজিদ সেই কাবা শরীফের অংশ, ঠিক কিনা? আর মুহাম্মদ নামে পাথর যেখানে পড়বে সেই জায়গায় একটা মাদ্রাসা আমি তৈরি করে দিব। যে জায়গায় মুহাম্মদ নামের পাথর পড়বে সেই জায়গায় একটা মাদ্রাসা নির্মাণ করে দিব। এই কথাটাই আমার নবীকে বলা হয়েছে আয়াতের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহকে যদি পাইতে হয় রাসূলকে ভালোবাসতে হবে, বাঁচার মতন বাঁচতে হবে। বন্ধু কত দিকে যাইব? এই যে বিদ্যাবালিশে কয়েক মাস আগে বয়ান করেছিলাম, ওই জায়গায় একটা ঘটনা বলেছিলাম রাসূলকে ভালোবাসার। এই লোক এই মাঠের মধ্যেও আছে। আর একবার বয়ান করেছিলাম লীগের পাঠ, তখন আবেদন করেছিল হুজুর রাসূলকে ভালোবাসার সেই বাকি অংশটুকু একটু সময় দেন। ওই দিন সময় পাই নাই, আজকে আবার বেচারা আর একদিন ওই নদীর উপর গেছে, সেই দিনও এই আলোচনা ওঠে নাই। আজকে আবার পথের মধ্যে ধরতে হুজুর রাসূলকে ভালোবাসার সেই বাকি অংশ আজকে একটু সময় দিয়ে এই মাঠের মধ্যে বসা আছে। সাহাবায়ে কেরাম তারা রাসূলকে কেমন ভালোবেসেছে, তারা প্রাণ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, নিজের স্ত্রী পরিবার ধন সম্পদ সব কিছু থেকে তারা পারে, ঘর সব কিছু ছাড়ছে, কিন্তু মাগার কোরআনকে তারা পারে নাই। ओ मुआजिज के आमिले कुरान होकर हम खार होए तारे के कुरान होकर साहबाए किराम इज्जत করা হয়েছিল এই কোরআনকে আমল করার কারণে আর ভালোবাসার কারণে। আর আমরা আজকে জায়গায় জায়গায় অপদস্থ হইতেছি, লাঞ্ছিত হইতেছি, বঞ্চিত হইতেছি মুসলমানের সমাজের মধ্যে। আজকে যা দেখেন মাদারীপুর একটা শহর, প্রত্যেকটা গলির মধ্যে দুইটা তিনটা পূজার গেট তৈরি করা হয়েছে। পুরা শহরের মধ্যে অন্তত 200-300 পূজার গেট তৈরি করা হয়েছে সরকারি টাকায়। দেখেন আজকে মুসলমানের কোনো স্থান নাই। মুসলমান আজকে তাদের কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, কোরআনের আমল নাই। একটা কোরআন মসজিদ যায় ঠিক, কিন্তু নামাজ পড়তে পারে না, একটা সূরা পড়তে পারে না। বন্ধুরা ঠিক কিনা? এই মজলিসের মধ্যে আমি একটা ব্যক্তিকে দেখতে চাই, হুজুর এই যে মসজিদ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল যখন একটা ফুৎকার দিবে তখন সমস্ত সব কিছু পানি হয়ে যাবে। এই মসজিদের মাটিটা শুধু ভাসতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এই মসজিদ সুপারিশ করবে। হাদিসের মধ্যে আছে রিজালুন কুলুবুহুম মুআল্লাকুনা বিল মাসাজিদ। ওই সকল লোক যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে জায়গায় ছিল, কিন্তু আল্লাহ পাকের ঘর মসজিদকে এক মুহূর্তের জন্য বলতে পারে নাই। সেই জান্নাত আদম নবী জান্নাতের মধ্যে চলে গেছেন, সেই কাবা ঘর রয়ে গেছেন। এই মসজিদের সাথে যদি সম্পর্ক করা যায় বন্ধু, আজকের মাহফিলের মধ্যে
সর্বপ্রথম আদম নবী কাবা ঘরকে মানুষের মধ্যে নির্মাণ করেছিলেন। আর দ্বিতীয়বার নূহ আলাইহিস সালামের পর হযরত ইব্রাহিম নবী নির্মাণ করেছেন সেই বাইতুল্লাহ শরীফ। ওই বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য আর এই মসজিদের সাথে সম্পর্ক রাখার জন্য আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে, তখন এই মসজিদ একটা নৌকা হয়ে, একটা কিস্তি হয়ে, একটা গাড়ির মতন হয়ে আপনাকে আমাকে বহন করে সেই আরশের নিচে পৌঁছে দেবে। সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন আমি দেখতে চাই। এই মসজিদ বন্ধু, এই যে ফাঁকা দরজা, ফাঁকা জানলা, ফাঁকা মসজিদের সাহাবার বন্ধু, আজকে আমি একটা কথা বলতে চাই, বয়ান করতে হবে, ওই যে বলছি ওই আলোচনাটাও শেষ করতে হবে। দ্বিতীয় আয়াত আমি এখনো যাইনি। সর্বপ্রথম পয়েন্ট হইল আমার এই মসজিদের বিষয় পয়েন্ট। এই মসজিদ কিন্তু আমার না, এই মসজিদ কিন্তু আপনার না। বন্ধুরে, আজকে আপনার প্রস্তাবখানার বাথরুমখানার দিকে তাকাইয়া দেখেন, অনেক মানুষ আছে যার প্রস্তাবখানা এত টাকা ব্যয় করেছে, বাথরুমের মধ্যে এত সুন্দর টাইস করেছে, এত সুন্দর সুব্যবস্থা করেছে, যেই জায়গার মধ্যে এই কোনো কাপড় চোপড় ছাড়া, বিছানা ছাড়া সরাসরি ওই জায়গার মধ্যে বসা যায়। এত সুন্দর করে অনেক মানুষের বাথরুম আছে, অনেক মানুষের এরকম ভাবে কাঠের ঘর আছে, কত সুন্দর। কিন্তু আপনার আমার মসজিদ, এই মসজিদের মধ্যে দরজা ভাঙ্গা, জানলা ভাঙ্গা, এই মসজিদের মধ্যে বৃষ্টি পড়লে পানি পড়ে, আল্লাহর বান্দারা চিন্তা দিবে এই মহল্লার মাটির মধ্যে একদিন শুয়ে থাকবো, আর এই মহল্লাতে মানুষগুলো হাঁটতে থাকবে, আমি কবরের মধ্যে শুয়ে থাকবো। আর মানুষ যখন মাহফিলের মধ্যে আসবে তখন দোয়া করবে, আল্লাহ এই মসজিদের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম, যে ব্যক্তির কারণে মানুষ এই মসজিদের দিকে আগায় রাখছিল, যে ব্যক্তির জন্য মসজিদটা সুন্দর হয়েছে, আল্লাহ ওই ব্যক্তির কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরটাকে জান্নাতি ডেকোরেশন করতে পারে কিনা? পারে। সর্বপ্রথম একবার ওই ভাইয়ের নাম নিয়ে সামনে আমি আলোচনা শুরু করবো। একটু মসজিদের কথা বলবো, সেটা একটু পরে বলবো। সর্বপ্রথম আমি একটা ভাইকে দেখতে চাই। এই মসজিদের ছাদ হবে, এই ছাদের কাজের জন্য সর্বপ্রথম কোন মধ্যে মুজাহিদ আছেন, আল্লাহর ঘরের জন্য নিজের জান প্রাণ বিলীন করে দিয়ে আগায় আসবেন। বন্ধু, আল্লাহ পাকের ঘরে কিন্তু সকলের টাকা গ্রহণ করে না। আল্লাহ যদি আপনার টাকা গ্রহণ না করে, আপনি শত চেষ্টা করলেও একটা টাকা দিতে পারবেন না। সর্বপ্রথম আমি দেখানোর পর ওই ব্যক্তির জন্য দোয়া করে সামনে আগাইব। আলোচনা করতে হবে, যে আলোচনাগুলো আমি শুরু করেছি এই আলোচনাগুলো আমি শেষ করলাই। ভাই লড়বেন না, লড়াচড়া করবেন না। লড়বেন কি করেন? লড়াচড়া করবেন যদি লড়েন, আপনার একটু চলাফেরার কারণে এই মসজিদের যদি ক্ষতি হয়ে যায়, কালকে আমাদের ময়দানে যদি আপনার বিরুদ্ধে মসজিদ যদি আল্লাহ পাকের দরবারে নালিশ করিয়া দেয়, যদি কেস করিয়া দেয়, আল্লাহর আদালতে কিন্তু বাঁচার মতন কোনো উপায় থাকবে না। কোন ভাই আছেন? সর্বপ্রথম একটা ভাই নাম নিয়ে দোয়া কইরা তারপরে সামনে আলোচনাগুলো করবো। বলেন, তাড়াতাড়ি বলেন। ওই ভাইয়ের জন্য অনেক দোয়া আছে। ওই ভাইয়ের কারণে যত মানুষগুলো এই মজলিসের মধ্যে টাকা দিবে, প্রত্যেকটা মানুষের সওয়াব ওই ভাই কিন্তু পাওয়া যাবেন। আর ভাই মনে মনে বলতে পারেন, সর্বপ্রথম বলবো হুজুর ছোটখাটো দাম বললে কেমন হয়? বন্ধুরে, আমি বলতে চাই আপনার ঘর কিন্তু ওরকম পয়সা থাকবে। বিদেশে থাকেন, লক্ষ লক্ষ টাকা কামাই করছেন, সুন্দর করে একটা ঘর দিয়েছেন, বাড়িতে আসছেন, বাড়িতে আসার পর আপনার ঘরের মধ্যে মন থেকে না, আপনি বাজারে যায় তার দোকানে বসে রয়েছেন, ঘরের মধ্যে থাকেন না। সকালে বলতেছে, কেন এত টাকা এত পয়সা খরচ করে তার
জন্য 10টা বিল্ডিং বানাইলাম, কিন্তু তার ঘরের মধ্যে মন থেকে না খেলে বাইরে বাইরে দৌড়ায়। কারণ কি বাইরে কেন দৌড়ায়? কারণ হইল এখন পর্যন্ত বিবাহ করে নাই। আপনি যত বড় বিল্ডিং এ যান, ঘরের মধ্যে তার মন দেখবে না, ঠিক কিনা? যখন বিবাহ করাই দিবেন তখন দেখবেন ঘরের মধ্যে এসে বসে রয়েছে, ঠিক কিনা? কিন্তু আপনি বিল্ডিং তৈরি করছেন, কিন্তু সেই বিল্ডিং তৈরি করার পর বিল্ডিং এর দরজায় গেছেন, বিল্ডিং এর মধ্যে ঢুকবেন, আপনি বিবাহ করবেন, কিন্তু আমার আল্লাহ আপনার হায়াতে জিন্দিগির মধ্যে নেই ফেলেছে। বেটা তুই 100 তলা দালান দিতে পারবি, কিন্তু দালান দেওয়ার পর কমপ্লিট হওয়ার পর আমি মাওলা তোকে সেই দালানের মধ্যে ঢুকতে দিব না। তাহলে কিন্তু কোথায় রেখে আপনার বিবাহ, কোথায় রেখে আপনার সেই জান্নাতের মধ্যে বসবাস করা, সেই ঘরের মধ্যে বসবাস করা আপনার কোথায় রয়েছে? এই সমস্ত পরিকল্পনা সব কিছু করে থাকবে, ঠিক কিনা? সর্বপ্রথম এই মসজিদ ঘরের ছাদের জন্য ওমর বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ইসলামের ঐতিহাসিক বদরের যুদ্ধে সর্বপ্রথম সাহাবী ছিলেন হযরত উবাদা বিন হারেস। এই উবাদা বিন হারেসের মতন কোন ব্যক্তি সর্বপ্রথম ইসলামের জন্য, এই ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য কোরবানি করে দেখাইতে পারে? বলে, তাড়াতাড়ি বলুন, একটা নাম নিয়ে সামনে আগাম ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের টিকিট সর্বপ্রথম কোন ব্যক্তির হাতে দিব? এই বৈঠকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এই মসজিদ, যেই মসজিদ কাবা শরীফের অংশ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবা শরীফের অংশ হিসেবে পাথরের নিক্ষেপের মাধ্যমে এই মসজিদকে সেই কাবা শরীফের অংশ বানিয়ে দিয়েছেন। এই মসজিদের সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য আর জান্নাতের থেকে বন্ধু ক্রয় করার জন্য আপনারা একটা বালু করা যদি এই মসজিদের ঘরের মধ্যে থাকে, কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ যদি আবেদন করে, আল্লাহ গো আমার মধ্যে এই ব্যক্তির একটা ইট আছে, এই ব্যক্তির 1 বস্তা সিমেন্ট আছে, আল্লাহ এই ব্যক্তির রিক্সা চালায়, কত কষ্ট করে খাওয়া দাওয়া করে, তারপরেও সে 100 করে টাকা জমায়া 400 টাকা দিয়ে 1 বস্তা সিমেন্ট কিনে দিয়েছে, আল্লাহ আমাকে কত ভালোবেসেছে, আল্লাহ কত মহব্বত করেছে, আল্লাহ আল্লাহ গো আপনি এই ব্যক্তিকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদের মাটি আমার অস্তিত্ব বিলীন করব না। ছেলে নেশার মাসুদার ফজলুল হক মাসুদারের ছেলে নেশার মাসুদার। নির্বাচনী ক্যাম্পাস করেন যায় রং টাকা, এই সময় ভাড়া করবেন না, টাকা দিবেন না, আর ইয়ে করবেন না, দোয়াও দিবেন না, কি পাইছেন নাকি? নেশার ভাই, নেশার ভাই, সাদের টাকা, সাদের টাকা, কবুল করো, কবুল করো, সাদের টাকা, সাদের টাকা, কবুল করো, কবুল করো। না তাকবীর, না তাকবীর, ওই নাই এতগুলা টাকা দিলে বেড়ায় হইল না। তাদের টাকা বেচারা ফেরার থাকে, কত মানুষ ঘর থেকে এই হয়েছে কেমন যা করা লাগে ওই হুজুর আসার আগে আমার কয়েনের পর করবেন, নাহলে আগে করে দিচ্ছে, এত সরেন মানে বসেন। আমি কিন্তু মাইককে হুদা গলা ছিল ডিস্টার্ব করে, এটা একটা কথার একটা তাসিরের একটা ভাব আছে, এটা ফুটলে আবার আনা কঠিন।
গোয়েন্দা তো সহজ না, এটা আল্লাহ থেকে আসে। অনেক মজু নিয়ে বসে কিন্তু হয় না, সে পর্যন্ত সেদিকে যেতে পারি না, এটা আল্লাহ থেকে আসে। ঠিক না? বন্ধুরা, প্রাণ করে দোয়া করবেন। কত মানুষ ঘর থেকে বাইর হয়েছে, ঢাকা যাবে, কালকে ঢাকা যাবে, ঢাকা যাওয়ার সময় রওনা দিচ্ছে। 7 দিনের মধ্যে কত পরিকল্পনা, লক্ষ টাকার ব্যবসা। ওই যে মাদারপুরের ঘটনা, বড় বিশিষ্ট ঠিকাদার এক ভাই 5 কোটি টাকার একটা টেন্ডার, কোটি কোটি টাকা যারা কাজ করে তাদের কিন্তু টাকার পিপাসা সহজে মেটে না। ঠিক কিনা? এক সময় মৃত্যু যায়, কবরের মাটি যখন তাদের মুখের মধ্যে যায়। ঠিক কিনা? মসজিদের মধ্যে সকলের টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না, গ্রহণ করেন না। ঠিক কিনা? বন্ধুরে দিতে হইলে তো বেগ লাগবে। ওই ঠিকাদার মাদারপুর থেকে যাইতেছে, ওই গোপালগঞ্জে হোন্ডা নিয়ে যাওয়ার সময় বের হয়েছে। কত তার পরিকল্পনা, যার মধ্যে যুবক মানুষ কোটি কোটি টাকা ব্যবসা করে, কিন্তু যাওয়ার সময় ঘর থেকে বের হইতেছে যুবক মানুষ, কিন্তু সে কোনদিন তার দিনের মধ্যে ছিল না আমি যে বের হইতেছি, আমি যে আর এই ঘরের মধ্যে ফিরে আসবো না, এই কথা কিন্তু তার জানা ছিল না। যদি সে জানতো ওই পথের মধ্যে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, কোটি কোটি টাকার বিনিময়ে কিন্তু সে ঘর থেকে বের হইতো না। ঠিক কিনা বন্ধুরা? খালি ওয়াজ করবো না, আপনাদের থেকে গেলে মসজিদের টাকা চাইব না। আপনাদের ক্ষেত্রে একটা কথা বইলা যাই, একটা দুইটা কাজ যদি করতে পারেন, খোদার কসম করে বলতে পারি, আপনি যদি মুমিন হইতে পারেন, 3টা কাজ যদি আপনি করতে পারেন, কোনদিন আপনার গাড়ি, আপনার লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে পদ্মা নদীতে ডুইবা যেতে পারে, আপনার টলারের সমস্ত মানুষগুলো মইরা যেতে পারে, কিন্তু আপনাকে আল্লাহ পাক জাতা করে দিবে। মাথায় রাখবেন, তার দৃষ্টান্ত ওই যে খাদ্দার, ওই খাদ্দারের মায়ের রূহ যখন কবজ করেছিল মালাকুল মউত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মালাকুল মউত বলেছিল, আল্লাহ গো, এই সাগরের মধ্যে এই বাচ্চাটার মার রূহ আমি যদি কবজ করি, তুফানের মধ্যে খাদ্দার ওই উতাল পাতাল যখন করতেছিল নদীর মধ্যে, তখন সমস্ত ওই স্টিমারের মানুষগুলো যখন নদীর মধ্যে চলে যায়, তখন ওই ভয়াবহ তুফানের মধ্যে খাদ্দাতের মা তার পেটের মধ্যে খাদ্দাত বাচ্চাকে নিয়ে গর্ভবতী ছিল, তখন ওই লঞ্চের মধ্যে থেকে একটা তক্তা ভাসতেছিল, গর্ভবতী মা ওই তক্তার উপর উঠে পড়ছে। কিছুক্ষণ পর আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে, যাও রে আজরাইল, ওই ব্যক্তি মহিলাকে তক্তার উপর থেকে জান কবজ করে নিয়ে আসো। তখন আজরাইল আমি মালাকুল মউত বলেছিল, আল্লাহ গো, এইটা কেমন করা যায়? আমার আল্লাহ বলেছিলেন, আমি যা করি তোমরা তা করো না, যাও সেই জায়গার মধ্যে থেকে মালাকুল মউত তার মায়ের জান কবজ করে নিয়ে আসছিল। ওই তুফানের বাড়ির কারণে সমস্ত মানুষগুলো, টলারগুলো তছনছ হয়ে গিয়েছিল, সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু আমার আল্লাহ ওই একদিনের শিশুকে ভূমিষ্ঠ হওয়ার পর তার মায়ের জান সেই তক্তার উপর থেকে কবজ কইরা, এরপর সেই শিশু বাচ্চাকে নদীর পারে আইনা দিছে। কে? সমুদ্রের মধ্যে পানির ঢেউয়ে বাড়িতে বাড়িতে তক্তাটাকে নদীর পার আইনা দিয়া, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাঘিনী, যেই বাঘিনীর বাচ্চা মারা গেছে, আল্লাহ পাক ওই বাঘিনীর দুধের মধ্যে এমন পাওয়ার দিয়ে দিছে এবং এরকম জ্বালা যন্ত্রণা দিয়ে দিছে যে সহ্য করতে পারতেছে না, দুধ খাওয়াইবে কোথায়? ওই বাঘিনীটা দৌড়াইয়া জঙ্গল থেকে নদীর পাড়ে আইসা দেখে তক্তার উপর একটা মানুষের বাচ্চা, বন্ধু রে
আমার আল্লাহ পারলে কেমনে পালতে পারে নাকি? যেই ভাগে মানুষ খায়া শেষ করে সেই ভাগের মধ্যে আমার আল্লাহ মানুষের মহব্বত ঢুকাইয়া দিছে। বাচ্চা পানির কিনারে নাই মা, বাচ্চাটাকে মুখের থেকে নিয়া মুখে ধরে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়া মানুষের বাচ্চাকে বাঘের বাচ্চার মতন 6 মাস পর্যন্ত বাঘের দুধ খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করেছে। সেই সাবধান সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পাল্লা দিয়ে জান্নাত তৈরি করেছি। ঠিক কিনা? যাইতে পারে না পারছে নাকি? সবাই জানেন পারছে নাকি? যখন জান্নাত তৈরি করছে 1 মাইল লম্বা 1 মাইল প্রস্থ করিয়া জান্নাত তৈরি করছে। ওই জান্নাতের মধ্যে জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে 10 মাইল উত্তর দিকে গেলে সেই সাদ্দাতের বেহেশত তৈরি করিয়া হাজার সৈন্য নিয়ে যখন বেহেশতের মধ্যে যাইবে, একটা বুড়া লোক সাদ্দাতের ঘোড়ার সাথে বুকের সাথে প্যাক লাগাইয়া বলতেছে, সাদ্দাত কোথায় যাও? প্রথম বলতেছে, ভাই রে এই মুসাফির তুমি কে? তুমি সরো। এইবার বলতেছে মুসাফির, সাদ্দাত তুমি ভালো করে খেয়াল করে দেখো, আমাকে তুমি কোথাও দেখছো নাকি? তোমার সাগরের মধ্যে যখন আমি গিয়েছিলাম তখন তোমার সাথে আমার দেখা হয়েছিল, তুমি দেখো ভালো করে আমাকে চিনতে পারবে। আজকে একটা বাচ্চা দেখছে সাদ্দাতের সব কিছু লইয়া গেছে, ভূমিকম্প উঠে গেছে। জয়া বলতেছে, বাইরে মালাকুল মউত তোমার আমার কাছে একটু বলো, আমি ওই দেশটার মধ্যে এত কিছু দায় করে জান্নাত তৈরি করেছি, সেই দেশটার মধ্যে একটা পাওয়া বিলাইখা একবার ডান দিকে তাকাইবো আর একবার বাম দিকে তাকাইবো, এর থেকে বেশি কিছু আমি আর চাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মালাকুল মউত তাকায় বলতেছে, আল্লাহ বেচারা সাদ্দাত তো সময় চাইতেছে, আমার আল্লাহ স্মরণ করে দিতেছে, মালাকুল মউত তুমি তো ভালো কইরা জানো এই সমুদ্রের মধ্যে থেকে ওর মা ছিল না, ওর বাবাও ছিল না, একটা শিশু বাচ্চা যখন পৃথিবীতে আসে ওই বাচ্চাটাকে বাঁচায় রাখে কে? বন্ধু, ওই বাচ্চাটা কিন্তু তার মায়ের পিঠের নিচে চাপা পয়সা মারা হইতে পারতো, আল্লাহ কিন্তু বাচ্চাটাকে বাঁচায় রাখে ওই সাগরের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন। ঠিক কিনা? বিল্ডিং বানাইবেন, গাড়ি বানাইবেন, বাড়ি বানাইবেন, কিন্তু সেই বাড়ি, সেই গাড়ি, সেই বিল্ডিং ভোগ করতে যদি আমার আল্লাহ না দেয় আপনি কোনদিন পারবেন না। ঠিক কিনা? আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়েই বলতে পারি, আমার আল্লাহ আজকে এই বৈঠকের মধ্যে তার ঘরের জন্য যার টাকা কবুল করেছেন ওই ব্যক্তির জন্য ইচ্ছা টাকা দিয়ে দিবে বন্ধু। কারণ আজকে আপনার চোখের সামনে আপনার বাবাকে যদি র্যাব অথবা পুলিশ এই খুঁড়ির সাথে বান্ধব পিটাইতো, তাহলে আপনি কিন্তু নিজের ঘর বাড়ি বিক্রি করে তারপর বাবাকে মাকে ছাড়াইতেন। ঠিক কিনা? যেই মা ছোট অবস্থায় একবার প্রসাব করছি, জায়গাটা কাপড়টা ভিজে গেছে, আবার আর একটা কাপড় দিয়া ওই প্রসাব আবার মায়ের সুন্দর করে ব্যবস্থা করছে, আবার প্রসাব করছি, আবার যখন প্রসাব করছি মা আবার আর একটা কাপড় দিয়ে ব্যবস্থা করছে, পুরা খাটের সারা জায়গা প্রসাব করে ভিজাই দিছি। ভিজাই দেওয়ার পর মা কিন্তু সর্বশেষ আপনাকে আমাকে বুকের উপর নিয়ে সে ভিজা বিছনার মধ্যে প্রসাবের মধ্যে সারা রাত্র কাটাইয়া দিছে। সেই মা জানা আজকে তার মা তার বাবা, তার বাবার খবর থেকে চিৎকার করে বলতেছে, বাবা তোকে তো অনেক কষ্ট করে লালন পালন করেছি, কোরআনের মাহফিলে যখন তুই গেছিস আল্লাহর ঘর মসজিদের জন্য তুই যদি আজকে একটু লেখায়া যাস তাহলে আমি তোর মা তোর বাবা এই কঠিন ভয়াবহ শাস্তি থেকে মুক্তি পাইতে পারি। কি আছেন বলেন?
বন্ধুরে যেই ভাই ভাবের টাকাগুলো দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইয়ের দিনের পরিকল্পনাগুলো কবুল করে দেন। সবাই কোন আমিন। আল্লাহ ওই ব্যক্তির ওই ভাই শুনেছি আমার কাছে বলেছে দেশের বাইরে থাকে। আল্লাহ কত মানুষ ঘর থেকে দেশের বাইরে গেছে, কিন্তু বাহির থেকে মানুষ গেছে সুন্দরভাবে প্রাইভেটকার মাইক্রো নিয়া, কিন্তু আসার সময় আসছে কাঠের বাক্স আর অ্যাম্বুলেন্সে। কাঠের বাক্স এই মানুষ যদি তুমি জানতে পারতাম ওই বিদেশের বাড়িতে আমার জন্য ভয়াবহ মৃত্যু অপেক্ষা করতেছে, তুমি কিন্তু কোনো কিছুর বিনিময় ওই বিদেশের বাড়িতে টাকা কামাইতে যাইতো না। ঠিক